السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমরা যেখানে বসেছি, কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য, শিখার জন্য, জানার জন্য, মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তালিমটা সর্বপ্রথম শুরু করেছেন মহান আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক বলছেন: وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। একটু কথা বলেন আমার সাথে। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে শিখালেন। কি শিখালেন? সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। স্বয়ং আল্লাহ হলেন মানব জাতির প্রথম শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন স্বয়ং। কোরআনটা হলো
কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের অলঙ্ঘনীয় বাণী। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে সকল সঠিক পথের নির্দেশনা দিয়ে ইসলাম কমপ্লিট করে বিদায় হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট। কোন লালু এমপি, ভুলু মন্ত্রী, কোন মৌলবী, কোন হুজুর, কোন বুজুর্গ, কারোর জন্য ইসলামের কোন অংশ বাকি নেই। একজন যুবক একদিন আমাকে প্রশ্ন করলো, প্রশ্ন করে বলছে, মাদানী সাহেব, আপনারা তো আহলে হাদিস মানুষ, হাদিস কুরআন ছাড়া কিছুই বোঝেন না, তো বলেন তো যে দেশে 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়, সে দেশের মানুষ সালাত পড়বে কিভাবে? লোকটা মনে মনে ভাবছে যে আজকে মাদানীকে ঠগাবার বুদ্ধি পেয়ে গেছে। তা আমি বললাম, 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাদাজ্জালের বর্ণনা দিচ্ছিলেন। কার বর্ণনা? কানাদাজ্জাল। কিয়ামতের আগে কানাদাজ্জাল আসবে, 40 দিন পৃথিবী ভ্রমণ করবে। কানাদাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। এইভাবে 40 দিন তামাম পৃথিবী ভ্রমণ করবে কানাদাজ্জাল। কানাদাজ্জালের প্রথম দিন কত বড় হবে? কথা বলেন, কত বড়? 1 বছরের সমান। আল্লাহর নবী সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি সেই সময় বেঁচে থাকি তাহলে আমরা তখন সালাত কিভাবে আদায় করব? আল্লাহর নবী বলেন, বর্তমান সময়ের উপরে হিসাব করে করে, টাইম মেপে মেপে, একদিনে 1 বছরের সমান সালাত আদায় করতে হবে। একদিন 5 ওয়াক্ত আদায় করলে হবে না, একদিন যেহেতু 1 বছরের সমান হবে, তাই 1 বছরের সমপরিমাণ সালাত টাইম মেপে মেপে করতে হবে। বললাম, তুমি মনে মনে ভেবেছো যে ইসলাম বোধহয় খামতি রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর জামানায় কি কানাদাজ্জাল আসার সম্ভাবনা ছিল? কানাদাজ্জাল আসবে কিয়ামতের আগে। কানাদাজ্জাল যখন মুসলমানের উপরে আসবে, তদানীন্তনকালের মুসলমানেরা কি করবে তার সমাধান কল্পে সাহাবী প্রশ্ন করলেন। 1450 বছর পূর্বে কিয়ামতের আগের সমস্যার সমাধান হলো। ইসলাম কমপ্লিট। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে সেই ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা 3 শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণীর? 1 শ্রেণীর লোক হলো নারী জাতি। মেয়েদেরকে ধ্বংস করতে পারলে আর সমাজকে ধ্বংস করতে বেশি সময় লাগে না। কারণ মেয়েরা যদি খারাপ হয়ে যায়, ছেলের মা যদি খারাপ হয়, সেই ছেলেকে আর খারাপ বানানো
লাগে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মহাপ্লাবনে ভেসে চলে গেল। কেনানের বাপ হলো নবী, কিন্তু কেনানের মা হলো বেঈমান। বেঈমানের পেটে থেকে, বেঈমানের দুধ খেয়ে, বেঈমানের কোলে মানুষ হয়ে সেই কেনান বেঈমান হলো, মহাপ্লাবনে ভেসে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও নবীর ছেলে। তিনি আল্লাহর হুকুম পালনের জন্য চাকুর তলে, বাবা কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলার জন্য তোমাকে ডাকা হয়নি, আমাকে ডাকা হয়েছে কথা বলার জন্য। কথা বলার জন্য আমাকে ডাকা হয়েছে। গতকাল ফজরের আগ থেকে দৌড়ানো শুরু করছি। দৌড়াতে 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 নারায়ণগঞ্জ থেকে আসলাম ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টে সকাল 7:30 ফ্লাইটে উড়ে এসে সৈয়দপুর ল্যান্ড করলো। ওখান থেকে গেলাম বাই রোডে নীলফামারী ডুমার, বাংলাদেশের শেষ প্রান্ত। সেখানে প্রোগ্রাম করে আবার আজকে বাই রোডে আপনার এখানে আসলাম। আবার কালকে আবার যেতে হবে দিনাজপুরের উদ্দেশ্যে, ইত্যাদি ইত্যাদি। তারপরের দিন আছে রাজবাড়িতে প্রোগ্রাম, পাবনা হয়ে। এইভাবে চলছে। বহু কষ্ট করে এসেছি দুটো কথা বলার জন্য, সময় খুব কম, কারণ সময় আগেই খেয়ে ফেলেছে। সময় আগে কি হয়ে গেছে? খেয়ে ফেলেছে। এখন অল্প যে সময় আছে, এর মধ্যে ওয়াজ আছে, প্রশ্ন উত্তর আছে। আজকে নারীদেরকে ধ্বংস করতে পারলে তার সন্তানকে ধ্বংস করতে বেশি সময় লাগে না। তাই তো নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর বেটা, কি তোর মা খারাপ, তাই ছেলেটাও খারাপ হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল, মা ভালো দেখে সন্তানটা কি হলো? ভালো হলো। বেসনটা ভালো লাগে, জমিনটাও ভালো লাগে। জমিন যদি খারাপ হয়, কসকসে বালুর উপরে উন্নত মানের বেসন যদি বনেন, তো ফসল কি হবে? কশ্চিনকালেও হবে না। এই জন্য নারীদেরকে টার্গেট করেছে। ওরা ওদেরকে ঘর থেকে বের করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। 2 নম্বর টার্গেট হলো যুব সমাজ। কাদেরকে টার্গেট করেছে? যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করেছে। 1 নম্বর হলো মাদক দ্রব্য। মাদকের আসক্তি অসংখ্য যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। 2 নম্বর হলো নারী সহশিক্ষা। একজন চরিত্রবান ছেলে একজন নষ্ট মহিলার খপ্পরে পড়ে তার জীবন যৌবন ইজ্জত সব ধ্বংস করে ফেলে। 3 নম্বর হলো ইন্টারনেটের অবাধ বিচরণ। ইন্টারনেটে এমন জাহিলিয়াত নাই যা ইন্টারনেটে নাই। ইন্টারনেট একটা নর্দমার মতো, ওর মধ্যে পানিও ভেসে যায়, বাথরুমের ময়লাও ভেসে যায়। আপনি ওয়াজ শুনছেন, আর সাথে সাথে এক বেগানা মহিলা চলে আসলো, অ্যাড দিতে আসে সে। সম্মানিত উপস্থিতি, 4র্থ নম্বর হলো অসহিষ্ণু রাজনীতি। যেই রাজনীতিতে আজকে যুব সমাজকে তোলবলো করে ফেলেছে। কিন্তু আল্লাহর হাজারো শুকর, এই মহা সংকটের ভিতরে বুজরুক, হাজিপাড়া, হাজিপুর, মির্ধাপাড়া, জুম্মাপাড়া জামে মসজিদের উদ্যোগে যুবকদের প্রচেষ্টায় যে আজকে মাহফিল হতে চলেছে, এটা কি আপনারা খুশি না বেজার? যুবকরা ইচ্ছা করলে এখানে একটি লালেলাপ্পার অনুষ্ঠান, একটা বাসে কোনো অনুষ্ঠান, একটা কনসার্টের আয়োজন করতে পারতো কি না? কিন্তু তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই জন্য আপনারা খুশি তো নাকি? কারা কারা খুশি? 2 হাত তোলেন। আল্লাহ, তোমার বান্দারা খুশি আছে, তুমিও খুশি হয়ে যাও। হাত নামাবেন না, হাত নামাবেন না, ধরে রাখেন না। আল্লাহ, তুমি তাদের হাতগুলি দেখে নাও, খুশি হয়ে যাও, তাদেরকে কবুল করে নাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে ঢুকাবেন।
বাম হাত নিচে নামাবেন, ডান হাত পকেটে ঢুকাবেন। যার যার পকেটে ঢুকাবেন, স্বেচ্ছাসেবকেরা যাবে। নীরবে যে যা পারেন এই যুবকদের এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন, যাতে তারা পরবর্তীতে আরো ভালো ভালো অনুষ্ঠান করতে তারা উৎসাহ পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলেন, হে দাউদ পরিবার, আমল করে শুকরিয়া আদায় করো। ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদ পরিবার আমল করার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের শুকরিয়া দান তোমরা আমল করো। আমল করলে শুকরিয়া আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, জবান দিয়ে ভালো কাজ করার নাম, ভালো কথা বলার নাম জবানের শুকরিয়া। আল্লাহ পাক হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো কাজ করার নাম হাতের শুকরিয়া। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, ব্রেন দিয়ে ভালো কাজ করার নাম হলো ব্রেনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো নিয়ামত দান করেছেন, নিয়ামতকে সঠিক কাজে ব্যয় করার নাম হলো নিয়ামতের শুকরিয়া। আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ছেলেরা গামছা নিয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, কারো উপরে জোর জবরদস্তি কেউ যদি নাও দেয় তারও কোনো আপত্তি নেই। আপনি যদি স্বেচ্ছায় মনে করেন একটি মহৎ কাজ আমি 5টি টাকা দিয়ে শরীক থাকবো, থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, তোমরা আমল করে শুকরিয়া আদায় করো। আমল করে শুকরিয়া আদায় করো। নীরবে ওয়াজ শোনেন আর পকেটে হাত দিয়ে নীরবে ওই গামছার মধ্যে যে যা পারেন দিতে থাকেন। মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনছেন মাইকে, আপনারাও শাড়ির আঁচলে, ওড়নায়, বোরকায় কিছু কালেকশন করে যুবকদের এই অনুষ্ঠানে শরীক থাকবেন, যাতে তারা উৎসাহ পায়। শুকরিয়া কাকে বলে আপনাকে একটু সহজ করে বোঝানোর জন্য আমি বলি। আমার এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদরটা গত বছর গেছিলাম বগুড়ায় ওয়াজ করতে। তো এই বগুড়ার সেই মাহফিল কর্তৃপক্ষ 3 জন আলোচকের জন্য 3খানা চাদর রেখেছে। এটা হলো ডক্টর আবু বকর জাকারিয়া ভাই, আর একজন হলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আর একজন ছিলাম আমি। 3 জনকে 3টা চাদর তারা গিফট করলেন। এটা দিলেন কেন? এই চাদরটা গায়ে দিয়ে আমি ওয়াজ করব, সালাত আদায় করব, এটা দিয়ে ভালো কাজ করব, তাই তারা গিফট করলেন চাদর। এই চাদর গায়ে দিয়ে আমি মাঠে ময়দানে যেখানে ওয়াজ নসিহত করি তারা কিছুটা হলে নেকি পাবে, পাবে না? এখন এই চাদর নিয়ে আমি গেলাম বাজারে সরিষা কিনতে। কি কিনতে গেলাম? সরিষা কিনতে গেলাম। সরিষা আধমন কিনলাম, কিন্তু নেওয়ার কোনো বাসন নাই, কোনো ব্যাগ বা কোনো বস্তা নাই। সরিষার দোকানদারের কাছেও নেই, আমিও নিয়ে যাই। সে নাখোশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2খানা চক্ষু দান করেছেন। 2খানা চোখের দাম পৃথিবী বিক্রি করলে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, যেই জবান দিয়ে মুখের কথা আমরা প্রকাশ করি,
জবান যদি না থাকে, কথা বলার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমাদের কেমন পরিণতি হয়, কেমন পরিস্থিতি হয়। যে কথা বলতে পারে না, কথা বন্ধ হয়েছে, সে মাত্র জানে। পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব নয়। আমার এক বন্ধু মানুষ হঠাৎ করে ওয়াজ করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল, কথা আর বাড়ে না। মোবাইল আওয়াজ করতে করতে হঠাৎ করে মোবাইল স্পিকার কেটে যায় না, এরকম কথা আর বের হয় না। চেষ্টা করে কিন্তু কথা বলতে পারে না। বহুদিন পার হয়ে গেল, কয়েক সপ্তাহ পার হলো, কথা বন্ধ হয়েছে, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়, কিন্তু আওয়াজ বের হয় না। আমি গেলাম দেখা করতে। আমাকে দেখার পরে অঝর নয়নে কাঁদলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমান ভাই, কথা না বলার যেই ব্যথাটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব নয়। আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছেন, জবান একটা দামি সম্পদ। আজকে সেই জবানটাই আমরা যথাযথ শুকরিয়াতান ব্যবহার করি না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটি পাপ আছে, যেই পাপ হাজি গাজী মৌলানা মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেম ওলামা তাহাজ্জুদ গুজার সবাই এক পাপের সঙ্গে জড়িত। জেনা ব্যভিচার একটা পাপ। এই পাপ কি সবাই করে? কেউ করে, কেউ করে না। চুরি একটা পাপ। এই পাপ কি সবাই করে? কেউ করে, কেউ করে না। হারাম খাওয়া একটি পাপ। এই পাপ কি সবাই করে? কেউ করে, কেউ করে না। পৃথিবীর একটা পাপ আছে, যেই পাপ থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সেই পাপের নাম কি? গীবত। পাপের নাম কি? গীবত। আপনি চায়ের দোকানে বসলেন, হয় গীবত করলেন না গীবত শুনলেন। গীবত যদি আপনি নাও করেন, অবশ্যই আপনাকে গীবত শুনতে হয়। এই মহাপাপ সম্পর্কে আমাকে কিছু আলোকপাত করতে বলা হয়েছে, আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। শেষে যাব প্রশ্ন উত্তরে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। ওহে যারা ঈমান এনেছ, খবরদার কোন পুরুষ যেন কোন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। কোন পুরুষ যেন কোন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। আল্লাহ পাক বলেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, হতে পারে সে তার সে অতীব উত্তম। আপনি যাকে হেউ তুচ্ছ করছেন, আপনি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, হতে পারে সে আপনার চেয়ে উত্তম। হতে পারে? কিভাবে হতে পারে? বাইতুল মাকদেসে একজন মহিষী রমণী বাস করতেন। নাম ছিল তার মারিয়াম। মারিয়াম ইমরানের কন্যা। মারিয়ামের মায়ের নাম হান্না, মায়ের বাপের নাম ইমরান। মারিয়াম একজন মহিষী রমণী ছিলেন, যার ছেলের নাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে জান্নাতের ফল তিনি দুনিয়ায় বসে খেয়েছিলেন। বাইতুল মাকদেসের খাদেমা ছিলেন। বিনা স্বামীতে পেটের মধ্যে বাচ্চা চলে এলো আল্লাহর কুদরতে। বাইতুল মাকদেসের লোকেরা বুঝতে পারল না। বাইতুল মাকদেসের লোকেরা সেনাকারিনী মনে করে, ব্যভিচারিণী মনে করে, পাপিষ্ট মনে করে তাকে মেরে পিটে
বায়তুল মাকদিস থেকে বহিষ্কার করে মরুদ্যানে ফেলে দিয়ে আসলো। যারা মারিয়ামকে মেরেছিল জিনাকারিনী মনে করে, তারা কি ভালো মানুষ না মারিয়াম ভালো মানুষ? মারিয়ামকে যারা ভালো মনে করে নাই, অপরাধী মনে করেছে, তারা বুঝতেও পারে না যে আল্লাহর কুদরত কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল কয়টা? 11টা মামলা দেওয়া হয়েছিল। কয়টা? 11টা মিথ্যা মামলা দিয়েছিল বিগত 4 দলীয় জোট সরকারের আমলে। মিথ্যা মামলা দিয়ে তাকে জঙ্গি বানিয়ে তাকে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরিয়েছিল। সমাজের লোকেরা ভেবেছিল যে ডক্টর গালিব সন্ত্রাসী। ডক্টর গালিব স্যার বলেছিলেন, তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে অপরাধী বলে আর আল্লাহর আদালতে যে আমি নির্দোষ প্রমাণিত হই, দ্যাট ইজ এনাফ ফর মি। তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে চোর বলে আর আল্লাহর কাছে যদি আপনি ভালো থাকেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আর তামাম পৃথিবীর মানুষ যদি ভোট দিয়ে নির্বাচন করে আপনাকে নিষ্পাপ বলে আর আল্লাহর আদালতে যদি আপনি পাপিষ্ঠ হন, তামাম পৃথিবীর এই সার্টিফাই কোনো কাজে লাগবে না। বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। তাকে আদালতে তুলে জজ জিজ্ঞেস করছে যে আপনি অমুক যুদ্ধের সময় অমুক জেলের মেয়েকে আপনার বাড়িতে 7 দিন আটক করে রেখে উপর্যুপরি ধর্ষণ করেছিলেন। এত বড় বরেণ্য আলেমে দ্বীন ধর্ষণ করে জেলের মেয়েকে, এটা আপনি বিশ্বাস করেন? যে লোক বেঈমান, সে বেঈমান ছাড়া কেউ বিশ্বাস করবে না। তারপরে 250টা তার অভিযোগ। কয়টা? 250 অভিযোগ। তার মধ্যে 200 অভিযোগ কেটে 50টা অভিযোগ আমলে আনা হলো। তার মধ্যে একটি অভিযোগ এটা ছিল। আলেমে দ্বীন তিনি আদালতে দাঁড়িয়ে বললেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তারপরে তিনি বললেন, শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের শিকার হয়েছি আমি। আল্লাহ পাক বলছেন, তুমি যাকে টিটকারি করো, তুমি যাকে হেউতুচ্ছ করো, সে তোমার চেয়েও ভালো হতে পারে, তুমি জানো না। তুমি যাকে জেনাকার মনে করো, বাইতুল মাকদিসের লোকেরা বিবি মরিয়মকে জেনাকার মনে করেছিল, কিন্তু বিবি মরিয়ম জেনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল মাকদিসের লোকেরা বিবি মারিয়ামকে বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ নয়, তোমার মা তো জেনাকারিনী নয়। ভালো বাপের সন্তান হয়ে ভালো মায়ের পেটে থেকে কেন তুমি এই পাপ কাজে লিপ্ত হলে? বিবি মারিয়াম বাইতুল মাকদিসের মরুভূমির মরুদ্যানে গিয়ে আফসোস করে বলছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই মিথ্যা অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না? বিবি মারিয়াম আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, হুজ্জি ইলাইকি বিজিদইন নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া
ও মারিয়াম, খেজুর গাছ ছাড়া দাও, খেজুর গাছে তাজা ফল পড়বে, টাটকা তাজা খেজুর পড়বে, গাছ থেকে টাটকা তাজা খেজুর পড়বে, এই খেজুরগুলি খাও আর ঝর্ণার পানি পান করো। আর সুদর্শন সন্তান ঈসা রূহুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখে দেখে মনে সান্ত্বনা অনুভব করো। ও মরিয়ম, কেঁদো না, কিয়ামতের আগে কোরআনে তোমার নামে সূরা নাযিল হবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ মারিয়াম সূরা তেলাওয়াত করবে আর তোমার নাম স্মরণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন কাউকে হেউ তুচ্ছ করো না। আজকে বিগত সরকারের পতন হয়েছে, এক শ্রেণীর লোক একজন মন্ত্রীর নাম রেখেছে। মন্ত্রীর নাম ছিল ওবায়দুল কাদের। নাম কি ছিল? ওবায়দুল কাদের। বাপমা নিশ্চয়ই ভালো মানুষ ছিল। বাপমা যদি ভালো মানুষ না হতো তো ওবায়দুল কাদের এত সুন্দর চমৎকার নাম রাখতো? নাট বল্টু চকলেট ট্যাবলেট এগুলি রেখে দিত, কিন্তু তা রাখেনি। রাখছে কি? ওবায়দুল কাদের। কিন্তু সেই লোক বিগত সরকারের আমলে তার কথাবার্তা, কিছু কিছু কথা খুব আপত্তিকর, মানে এলোমেলো কথা তিনি বলছেন। সরকারের পতন হওয়ার পরে তার নাম রেখেছে এক শ্রেণীর লোক কাউয়া কাদের। কাদের কার নাম? ভালো করে বলেন, কাদের কার নাম? কাদের কি ওই লোকের নাম না আল্লাহর নাম? কাদের কার নাম? কাদের হলো আল্লাহর নাম। আল্লাহর নামের আগে কাউয়া শব্দ লাগালে, আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর নামটা বিকৃত করে, আল্লাহর নামকে ব্যঙ্গ করে তুমি যদি বলতে কাউয়া ওবায়দুল, তাহলে অন্তত পক্ষে সেই লোকটাকে ব্যঙ্গ করা হতো। যদি সেই লোকটাকে ব্যঙ্গ করতে, তবে কোরআনের আয়াতের খেলাফ। কোরআন বলছে ওয়ালা তালাবাসু বিল আলকাব, খবরদার মানুষকে হেউ তুচ্ছ করে, মানুষের নাম বিকৃত করে ব্যঙ্গাত্মক নামে তাদেরকে ডেকো না। যদি ওইভাবে নামটা বিকৃত করতে, তাহলে আল্লাহর নাফরমানি হতো এক। কিন্তু যখন ওবায়দুলের নামের আগে কাউয়া না লাগাইয়া আল্লাহর নামের আগে কাউয়া শব্দ লাগাই দিলে, হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করেন বান্দা আমি কি কাউয়া ছিলাম, আল্লাহর সামনে জবাব দেওয়ার ক্ষমতা তোমার হবে না। এ কথা বললে তো বলবে এই লোকটা আমলিক মৌলবী গো। কোরআন হাদিস কি তোমার? না কোরআন হাদিস কোন মানুষের, না কোন দলে? কোরআন হাদিস মেনে আমাকে চলতে হবে। আমি আরেকজনকে ট্রোল করতে গিয়ে নিজের আমলকে বরবাদ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন আতাদরুনা মানিল মুফলিস, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জানো না সবচেয়ে হতভাগা, সবচেয়ে বেচারা, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরামগণ বললেন নিঃস্ব ব্যক্তি তো সেই যে ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সাবিহীন লোকটা হলো নিঃস্ব। আল্লাহ নবী বলেন টাকা পয়সা যার নাই সে নিঃস্ব নয়, নিঃস্ব হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। পাহাড় পরিমাণ নেকি, কিন্তু একজনের মাল অবৈধভাবে খেয়েছিল, একজনকে গালি দিয়েছিল, একজনকে অপমান করেছিল, একজনকে হয়ে তুচ্ছ করেছিল, একজনের মান সম্মান নিয়ে কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তা পরিশোধ করার জন্য এ লোকের নেকি কেটে কেটে তাদেরকে দিয়ে দাও। আপনি যাকে ব্যঙ্গ করলেন, আপনি যাকে হেউতুচ্ছ করলেন, সেদিন হাসরের ময়দানে আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। সে যে অপরাধ করেছে সে অপরাধের বিচার কে করবে? আল্লাহ।
কিন্তু আপনি যে হেউতুচ্ছ করে অপরাধ করলেন সেটার বিচারও করবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, নেকি যখন কেটে দেওয়া শেষ হয়ে গেল, পরবর্তীতে আরো কিছু লোক এলো যারা তার কাছে পাওনাদার, হয়তোবা টাকা পাবে, নয়তোবা জুলুম করেছিল সেই মাজলুম হিসাবে পাওনা আছে, অথবা তাকে গালি দিয়েছিল, অথবা তাকে মার দিয়েছিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন ও নেকি কেটে দাও, নেকি তো ফুরে গেছে, এখন এই ঋণগ্রস্তদের এই দিনা পাওনাদারকে আর কি দেওয়া যায়? আল্লাহ বলবেন পাওনাদারের পাপগুলি নিয়ে এসে এই লোকের নামায় আমলে বুঝাই করে দাও। বন্ধুগণ, কেউ যদি তওবা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন, যে ব্যক্তি তার ভাইকে কোনো অপরাধের কারণে হেউতুচ্ছ করলো, অপমান করলো, লাম ইয়ামুত, সে লোক মরবে না যতক্ষণ পর্যন্ত তার দ্বারা ওই কাজ না হবে। কথা বোঝা যায়? কি বোঝা গেল? একটা লোক জেনা করেছিল যৌবনকালে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আর সে লোক যখনই কোনো ভালো কথা বলে আর আপনি বলে এই লম্পট, চুপ কর তুই, আপনি সারা জীবন তাকে লম্পট বলে, চরিত্রহীন বলে, লুচ্চা বলে গালি দিলেন, কিন্তু আল্লাহর কাছে সে কেঁদে কেঁদে মাপ চেয়ে নিয়েছে। আপনি যে গালি দিলেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবী বলছেন ওই লোকটাকে লুচ্চা না বানা পর্যন্ত আল্লাহ কবরে নেবেন না, ওই লোকটাকে চোর না বানানো পর্যন্ত আল্লাহ কবরে নেবেন না। হাদিস বড় ভয়াবহ। বন্ধুগণ, জবানকে সংরক্ষণ করতে হবে, জবানকে কমপ্লিট একদম দুরুস্ত করতে হবে, জবান লাগামহীন হলে হবে না। আরবি কবি বলছেন, যারা হাতি সিনানিল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, চাকু দিয়ে কেটে দিলে সেই কাটার দাগ মুছে যায়, সেই কাটার দাগ মিছে যায়, কিন্তু জবান দিয়ে যদি কাউকে আঘাত করা যায়, সেই জবানের আঘাত কোনোদিন মোছে না। এই জন্য এই গীবতের পাপ হলো ভয়াবহ, গীবতের পাপ হলো মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা জিনা করেছিলেন, বিরাট লম্বা হাদিস বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে যখন নবীর কাছে এসে বললেন, হে নবী, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন, জিনার পাপ আমার দ্বারা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, ওই মহিলাকে বললেন, তোমার পেটে বাচ্চা আছে, তোমাকে এই অবস্থায় শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দিলে তোমার বাচ্চা, পেটের বাচ্চা ক্ষতিগ্রস্ত। মহিলা বাচ্চা ভূমিষ্ঠ করে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিষ্পাপ শিশুর 2 বছরের খোরাক তোমার বুকে আছে, 2 বছরের খোরাক কমপ্লিট করো, তারপরে আসো। বুখারীর হাদিস বলছি, হাদিস আপনারা বহুবার শুনেছেন, হাদিস থেকে শিক্ষণীয় পয়েন্ট আমি আপনাকে বলছি। মহিলা বললেন, 2 বছর পার হলো, বাচ্চাকে দুধ পান করানোর পরে মহিলা বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। হাদিসে এসেছে এক টুকরা খেজুর ছিল বাচ্চার হাতে, কোন বর্ণনা আসছে 1 টুকরা রুটি ছিল। রুটি খাওয়াতে খাওয়াতে, খেজুর খাওয়াতে খাওয়াতে মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা খেজুর খাওয়া শিখেছে, আমার বাচ্চা রুটি খাওয়া শিখেছে, আমাকে শাস্তি দিন আর পাপ থেকে আমাকে মুক্ত করুন। আল্লাহর নবী মহিলার কোল থেকে বাচ্চাটা নিলেন, একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, বাচ্চাটাকে তুমি লালন পালন করো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও, ঈদগার ময়দানে নিয়ে যাও, কোমর পরিমাণ পুঁতে পাথর মেরে মহিলাকে জীবন নাশ পর্যন্ত পাথর মেরে
পাথর দিয়ে রজম করে দুনিয়াতে বিদায় করে দাও। আল্লাহ নবী সাহাবী পাথর মেরে মেরে এই মহিলাকে শাস্তি দিচ্ছিলেন। জলিলুল কদর সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রকমের একটা পাথর ছুঁড়ে মারলেন। মহিলার মুখ ফেটে রক্ত ছুটে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়ল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ভৎসনা করলেন। নাপাক মহিলা, অপবিত্র মহিলা, জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী খালিদ এই মহিলা এমন তওবা করেছে, গোটা তওবা মদিনার বাসিন্দাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিস থেকে শিক্ষণীয় জিনিস হলো, যেই সাহাবী, মহিলা সাহাবী পাপ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে পাপ সংগঠিত হয়েছে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে একবার এলেন। আল্লাহর নবী বললেন তোমার পেটে বাচ্চা আছে। তারপরে বাচ্চা নিয়ে এলেন। নবী বললেন বাচ্চাটার খোরাক রয়েছে তোমার শরীরের মধ্যে। তারপরে তৃতীয়বার এসে মৃত্যুকে আলিঙ্গন করলেন। কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান আর একজনের হাতে তুলে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমন পাওয়ারফুল ইমানদার সাহাবী, এমন পাওয়ারফুল ইমানদার মহিলা, তারও দ্বারাই পাপ ঘটে গেল শয়তানের ফেরেবে পড়ে। এখন আমাদের দেশে আলেম মৌলবী তো পর্দা লাগে না, মসজিদের ইমাম এই বাড়ি দিয়ে ঢোকে আর এই বাড়ি দিয়ে বাড়ায়। কারণ মসজিদের ইমাম তো ক্লিপ লিঙ্গ, ওর তো পর্দা লাগে না। মসজিদের ইমাম কি লিঙ্গ? ক্লিপ লিঙ্গ, ওদের পর্দা লাগে না। ওদের ইমাম, ওরা পর্দা কিসে? 1450 বছর পূর্বে নবীর সাহাবী মহিলা মৃত্যুকে আলিঙ্গন করলেন, তার পাওয়ার কত ইমানে। আল্লাহর নবী বলেন ও খালিদ, জানো না তুমি এই মহিলা শয়তানের ফেরেবে পড়ে পাপ করেছিল। তারপরে যখন বুঝতে পেরেছে এমন তওবা করেছে গো খালিদ, ওর তওবা যদি গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া যায়, একজনের তওবা মদিনা বাসিন্দাদের জন্য যথেষ্ট হয়। তাহলে পাপিষ্ট লোক যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, তা আপনি কি ঠেকাবেন? ঠেকানোর ক্ষমতা আছে? নিশ্চয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমু বাদাল বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যান্ন ইন্না বা'দাজ-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহর নবী বলছেন দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই রানের মাঝখানে যা আছে, এই দুইটা জায়গার জিম্মাদার যে হলো আমি নবী, তার জন্য জান্নাতের জিম্মাদার। অতএব জবানকে হেফাজত করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। গীবত মহাপাপ, তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। কোন কোন ক্ষেত্রে? বিবাহের ক্ষেত্রে। কখন? আপনার বাড়ির কাছে একটা ছেলে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তখন জিজ্ঞেস করলাম ছেলেটা কেমন। ছেলেটা যদি দুশ্চরিত্র হয়, পরিষ্কার ভাষায় বলে দিতে হবে ছেলের সঙ্গে আপনার মেয়ে যায় না। বলবেন নাকি বলবেন যে না গীবত করা হারাম, তাই বলবেন? তাহলে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী চয়ন করার ক্ষেত্রে তার মধ্যে যদি ত্রুটি থাকে সেটা বলে দেওয়াটা জরুরি। ইসলামের হাদিস বর্ণনার ক্ষেত্রে ডাক্তার হলো ভুয়া ডাক্তার, ঠিকমতো চিকিৎসা জানে না, সার্টিফিকেট নাই, রোগীর ক্ষতি করে,
ওই ডাক্তার সম্পর্কে জাতিকে সতর্ক করে দেওয়া আপনার জরুরি। ভুয়া আলেম আছে, লেখা নাই পড়া নাই, নিধিরাম সর্দার, ফতুয়াবাজি করে বেড়ায়, এলেম কালামের বালাই নাই, পেটের উপরে বোম মারলে একটা এলেম খুঁজে বের হয় না। এরকম আলেম আছে সমাজকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলি বলে দেওয়া জরুরি। কেউ আপনার উপরে জুলুম করেছে, আদালতে দাঁড়িয়ে জজের সামনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার সময় গীবত করা জরুরি। হাদিস বর্ণনার ক্ষেত্রে গীবত করা জরুরি। এক কথায় যেগুলি জনকল্যাণমূলক কাজ আছে, আপনার ছেলেকে সতর্ক করলেন যে ওই ছেলেটার সাথে চলবি না, ও কিন্তু ভালো নয়, এটা আপনার ছেলেকে সতর্ক করার জন্য করলেন, এটা জায়েজ। কিন্তু ওকে যদি হেউতুচ্ছ করার জন্য, ওকে যদি অপমান করার জন্য, ওকে খাটো করার জন্য করেন, সেটা না জায়েজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন, সন্তানদেরকে দোয়া দরুদ শিক্ষা দেবেন, সকাল সন্ধ্যায় ঝাড়ফুঁক দেবেন, তাবিজ তামার বালা তাগা সুতা এগুলি ব্যবহার করবেন না। বাচ্চাদের কপালে কালো দাগ দেবেন। কেউ উঠবেন না প্লিজ। কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর ওখান থেকে বলবেন না হাতে দেবেন।